সোমবার চুঁচুড়া মগরা ব্লকের আদিসপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৮৮, ৮৯, ৯০ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ও শেষে দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেল। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, আদিসপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান শাবানা পারভিন, উপপ্রধান ফিরোজ আনসারি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায় ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাম, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আধিকারিকবৃন্দ এবং ৩টি বুথের সদস্যরা। তাদের মধ্যে অন্যতম ছিলেন ৮৮ নম্বর বুথের সিপিএম সদস্য হাবিবুর রহমান ওরফে ডালিম এবং ওই বুথে এনসিআর হন এলাকার সিপিএম নেতা খুরশিদ আলম। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ভিড় ছিল চোখে পড়ার মতো। গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে গ্রামের ছোট ছোট সমস্যা তুলে ধরেন। বাড়ির সামনে সরকারি প্রকল্পের আবেদন করার সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাম্পে আসা সেলিমা খাতুন। দিদি যে প্রকল্পটা শুরু করেছে আমার পাড়া আমার সমাধান, এইটাতে আমরা খুবই খুশি হয়েছি। মানে দিদি প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের নিজেদের যে পাড়ার সমস্যাগুলো সেগুলো নিজেরাই সমাধান করার সুযোগ পাচ্ছি। এর জন্য দিদিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই জিনিসটা ভারতবর্ষের আর কোনো জায়গায় এর আগে শুরু হয়নি, তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। জেলা পরিষদের সদস্য মানস মজুমদার বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে এই ধরনের প্রকল্প আগে কখনো হয়নি, যেখানে গ্রামের মানুষ নিজেরা উপস্থিত হয়ে তাদের সমস্যা তুলে ধরতে পারবে এবং তারাই সেই কাজ তদারকি করবে। এক কথায় ১০ লক্ষ টাকার মালিক তারাই। তিনি কি বললেন শুনুন। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান এটা মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প। আজ পর্যন্ত যত প্রকল্প তৈরি হয়েছে ২০১১ সালের পরে, তার মধ্যে অন্যতম সেরা প্রকল্প। কেননা এই ধরনের প্রকল্প ভারত স্বাধীন হওয়ার পরে ১৯৪৭ সালের পরে আজকে ২০২৫ সাল, এই সময়ের মধ্যে না অতীতে কংগ্রেস সরকার না বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার, কোনো সরকার এই ধরনের প্রকল্প তৈরি করেনি বা তাদের শাসিত রাজ্য সরকারগুলো। এবং এই প্রকল্পের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এখানে আপনার যে টাকা বরাদ্দ হয় প্রত্যেকটা বুথে ১০ লক্ষ টাকা। আমাদের সপ্তগ্রাম পঞ্চায়েতে আজকে আমরা এই মুহূর্তে আছি সপ্তগ্রাম পঞ্চায়েতের ৯০ নম্বর বুথ। এখানে ৩টে বুথের আজকে ক্যাম্প, ৮৮, ৮৯, ৯০, ৩টে বুথের ক্যাম্প। মিঠাপুকুর যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুল হচ্ছে। এবং এই যে টাকা ৩টে বুথে ধরুন আজকে ৩০ লাখ টাকা, আজকের দিনে এই এলাকার সাধারণ মানুষ, এই ৩টে বুথের সাধারণ মানুষ, তারা প্রত্যেকে ১০ লক্ষ টাকার মালিক ছিল। এই ১০ লক্ষ টাকার মধ্যে তারা তাদের বুথের যে সমস্ত ছোটোখাটো সমস্যা আছে, যেটা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত চেষ্টা করেও সমাধান করতে পারেনি। কেননা যেমন পঞ্চায়েতে বরাদ্দ হয় সেই অনুযায়ী বুথে বরাদ্দ নামে, সদস্যরা সেই অনুযায়ী কাজ করার সুযোগ পায়। অন্যান্য সময় সদস্যরা কাজ করে, কিন্তু আজকের দিনে এই যে ১০ লক্ষ টাকা বুথে, সেটা কিন্তু সবটাই সেই বুথের যারা সাধারণ মানুষ যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী এখানে হবে। প্রস্তাবে দেখা গেল ২৫ লক্ষ টাকা বা ৩০ লক্ষ টাকা বা ৪০ লক্ষ টাকার প্রস্তাব করেছে, কিন্তু কাজ হবে ১০ লক্ষ টাকা। এবং ওই ঘরেই যারা প্রস্তাব দেবেন তারা শেষ পর্যন্ত থেকে সিদ্ধান্ত নেবে যে এখানে অগ্রাধিকার কোন কাজটা পাবে। তাহলে একটা কাজে ৫০ মিটার আছে, সেখানে ১ লাখ টাকা খরচ। আবার একটা কাজে ২০০ মিটার আছে, সেখানে ৫ লক্ষ টাকা খরচ। কিন্তু ২০০ মিটারের কাজে দেখা গেল ১০ জন লোক উপকৃত হচ্ছে। আর ওই ৫০ লক্ষ টাকার যে কাজটা আছে, সেই ১ লক্ষ টাকার যে কাজটা আছে, সেটা দেখা গেল ৫০০ লোক উপকৃত হচ্ছে। স্বাভাবিকভাবে এখানে সামগ্রিক মানুষের সমস্যার কথা বলা হয়েছে, যে এখানে বেশি মানুষ উপকৃত হবে। তো এই সব সিদ্ধান্তটাই কিন্তু এলাকার সাধারণ মানুষ নেবে এবং এটা ১৮০ দিনের মধ্যে শেষ হবে। আজ থেকে ১৮০ দিনের মধ্যে এই ৩টে বুথে যে প্রস্তাব গ্রহণ করা হলো সেই কাজ শেষ হবে ১৮০ দিন। এবং তদারকি করবে কিন্তু সেই গ্রামের সাধারণ মানুষ, না পঞ্চায়েত সদস্য, না গ্রাম পঞ্চায়েতের প্রধান। এটা এই প্রকল্পের একটা বড় বৈশিষ্ট্য। এবং সবটাই রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকার একটা টাকাও নেই। কেন্দ্র সরকার ১০০ দিনের টাকা বন্ধ করেছে, সেই টাকা গ্রামের গরিব মানুষের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার শোধ করেছে। কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা বন্ধ করেছে, রাজ্য সরকার সেই বাড়ির টাকা দিয়েছে। বাড়ি হচ্ছে রাজ্য সরকারের টাকায়। জল মানে আমাদের জীবন, সেই জলের টাকা কেন্দ্রীয় সরকারের একটা শতাংশ দেওয়ার কথা, তারা দেয়নি। টোটাল টাকাটাই রাজ্য সরকার দিয়েছে। সর্বশেষ বলছে যে 15 ফিনান্সে যে টাকা এই অর্থবর্ষে দেবে না, তার মানে আগামী এই অর্থবর্ষে রাস্তাঘাটের কাজ গ্রাম পঞ্চায়েত করতে পারবে না। মানে কেন্দ্রীয় সরকার, যেহেতু এটা পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস এখানের নীতি নির্ধারক দল, অতএব মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার কারণে এই রাজ্যের মানুষ পরিষেবা পাবে না, এই রাজ্যের মানুষকে ভাতে মারো।
এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী নিজস্ব অর্থ তহবিল থেকে প্রত্যেকটা বুথের জন্য 10 লক্ষ টাকা, যাতে মানুষের সমস্যা না হয়, আমার সরকারের সমস্যা কোনো মানুষ যাতে সেটা বুঝতে না পারে। আজকের দিনে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, একের পর এক মানবিক প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী তৈরি করেছে। রাস্তাঘাট, পানীয় জল, ড্রেনেজ সিস্টেম, পরিকাঠামোগত বিভিন্ন কাজ, যেটা গত 11 সালের পর থেকে ধারাবাহিক, তারপরে সরকারের মনে হয়েছে কোথাও সরকারের সাথে মানুষের হয়তো দূরত্ব আছে। অর্থাৎ এই দূরত্বটা বোঝানোর জন্য একটা প্ল্যাটফর্ম এই আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে গ্রামের সাধারণ মানুষ এসে তারা মনে করবে যে এই সরকারটা আমার, এই সরকারটাকে আমি নির্বাচিত করেছি। তো এই যে মুখ্যমন্ত্রী এই চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং আমরা আশাবাদী গ্রামের মানুষ, বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা সবাই খুশি এবং সবার বক্তব্য স্বাধীন ভারতের ইতিহাসে কোনো সরকার, না অতীতে কংগ্রেস না বর্তমানে বিজেপি, কোনো সরকার এই ধরনের প্রকল্প আমাদেরকে দেখে। এবং আজকে আমি একটা আরও ভালো জিনিস দেখলাম, নিচে সিপিএমের সদস্য যে সেই সদস্য উপস্থিত আছে, সেই এনসিআর যে নিরপেক্ষ মানুষ হওয়ার কথা, সেখানে সিপিএমের নেতা খুরশেদদা তিনি এনসিআর রয়েছে। তো এটা মানে এই জিনিস অন্য কোনো রাজ্যে হয় না, এটা এই রাজ্যেই হয়। নিরপেক্ষ মানুষ কেউ চলে আসতে পারে, তিনি হবেন সেই অধিবেশনের, যে এই অধিবেশন, সেই অধিবেশনের সভাপতি এনসিআর, নিরপেক্ষ মানুষ। এখানে সিপিএম এসছে বলে তাকে আমরা এনসিআর করবো না, বিজেপির কেউ সমর্থক এসছে বলে কিন্তু তার ভাবমূর্তি ভালো, তাকে আমরা এরকম না। পশ্চিমবঙ্গ সরকার সর্বধর্ম সমন্বয় চলে, বিভিন্ন রাজনৈতিক মানুষ যারা এই প্ল্যাটফর্মে আসতে চায়, আসলে বা তাদেরকে যোগ্য সম্মান দিয়ে এই অধিবেশন করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে ক্যাম্প, সেটা আমরা দেখলাম প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে। আমরা মুখ্যমন্ত্রীকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।